everyone, this is M Khan. আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল ইংলিশ উইথ এম খান। আরেকবার আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে ইংরেজি গ্রামারের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আমরা জানি ইংরেজি গ্রামারের প্রাণকেন্দ্রই হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন ইংলিশ গ্রামারকে আরও বেশি পারফেক্ট করে, আরও বেশি কারেক্ট করে। কিন্তু যতটা কারেকশন, যতটা পারফেকশন, যতটা অলংকার বোঝায় প্রেপোজিশনকে দিয়ে, তো প্রেপোজিশনকে ঠিক ততটাই ঝামেলায় বা ততটাই সমস্যায় পড়া হয়। প্রেপোজিশনই এমন একটা জিনিস যেটা আমাদের ইংলিশ গ্রামারের ক্ষেত্রে সবথেকে বেশি কনফিউশন বা ডাউটের ক্রিয়েট করে, যার ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় অনেক ভুলভ্রান্তি করে বসি। আজও প্রিপোজিশন অনেকের এখনো ক্লিয়ার হয়নি। প্রিপোজিশন নিয়ে অনেক সময় আমরা চিন্তায় থাকি, চিন্তায় ঘুমোতেও পারি না। যারা আর কি টিচিংকে ভালোবাসেন, ইংলিশকে ভালোবাসেন, তারা তো সবসময় চান যে তার ইংলিশটা, তার গ্রামারটা সঠিক হোক, পারফেক্ট হোক, যাতে করে কেউ ওর ভুল ধরতে না পারে, যেন সমস্ত কিছু ঠিকঠাক হয়। তো এই যে ঘুম যাতে আসে আপনার, আপনার সমস্যা যাতে না হয়, গ্রামারটা যেন সঠিকভাবে আপনি করতে পারেন, তার জন্য এই ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে প্রিপোজিশনের একটা অংশ আলোচনা করব, সেটা হচ্ছে টু। টু অ্যাজ এ প্রিপোজিশন। প্রিপোজিশনের ব্যবহার আমার অনেক ভিডিওতে একটা একটা করে প্রিপোজিশন নিয়ে তার সমস্ত দিক, তার সমস্ত ব্যবহারের দিক আলোচনা করে আমি এক একটা ভিডিও বানিয়েছি। আপনারা আমার অন্যান্য ভিডিও দেখতে পারেন অন্যান্য প্রিপোজিশনের জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। টু অ্যাজ এ প্রিপোজিশন, যে টু কিভাবে, কখন, কোথায় প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। মনে রাখবেন, ভিডিওর প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অংশ, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটার প্রত্যেকটা সেকেন্ড আপনি দেখবেন, স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন। এই 10 মিনিট বা 12 মিনিট আপনার যতগুলো ডাউট রয়েছে টুকে কেন্দ্র সব ক্লিয়ার করে দেবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, টু টু কখন ব্যবহার করব, এর বেশ কয়েকটা কারণ রয়েছে, এর বেশ কয়েকটা দিক রয়েছে যে এই সব ক্ষেত্রে প্রিপোজিশন টু ব্যবহৃত হবে। তো এক এক করে আমি এক একটা আলোচনা করব। প্রত্যেকটা রিজন, প্রত্যেকটা কারণ আপনি জেনে নেবেন যে হ্যাঁ, এই জায়গায় টু ব্যবহৃত হবে। প্রথমে, যখন কোনো দিক বা অভিমুখে যাওয়া বোঝাবে, মুভমেন্ট বোঝাবে, তখন আমরা ব্যবহার করব টু। যেমন, I went to school yesterday. I am going to Siliguri now. My first visit to Chennai. এই সব ক্ষেত্রে ব্যবহার করবেন আপনি টু। আবার কোনো জিনিস কত দূর পর্যন্ত বিস্তৃত, সেই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করব টু। যেমন, হার হেয়ার ফেল টু হার ওয়েস্ট। তাহলে তার চুলটা কত দূর পর্যন্ত গিয়েছে, গড়িয়েছে? তার ওয়েস্ট পর্যন্ত, তার কোমর পর্যন্ত। ক্লিয়ার? পরের নিয়মটা কি? যখন কোনো জিনিস কোনো অবস্থা থেকে আর এক অবস্থায় গিয়ে পরিণত হবে, সেই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করব টু। যেমন, হি টোর দ্য লেটার টু পিসেস। এক। দুই, দ্য ভেজিটেবলস ওয়ার কুকড টু পারফেকশন। তাহলে আমরা কি দেখতে পেলাম? একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় গড়িয়ে যাচ্ছে, তখন আমরা ব্যবহার করব টু। আরেকটা নিয়ম, কোনো কিছু শুরুর আগে, যেমন হাউ ইজ ইট টু লাঞ্চ, ইট ইজ 5 to 10, অর্থাৎ 10টা বাজতে 5 মিনিট দেরি রয়েছে। পরের নিয়ম, কোনো ব্যক্তি বা কোনো জিনিস যা কিছু গ্রহণ করে, মানে কাউকে কিছু দেওয়া হয় বা কিছু নেই, বা কারো প্রতি আমি দায়বদ্ধ বা কৃতজ্ঞ, এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব টু। যেমন, আই গেভ ইট টু মাই ফাদার। আই গেভ ইট টু মাই ফাদার। পরে, আই এম গ্রেটফুল টু মাই পেরেন্টস। ক্লিয়ার? পরের নিয়ম, আরেকটি নিয়ম, কোনো কাজের দ্বারা যখন কোনো ব্যক্তি বা কোনো জিনিস প্রভাবিত হয়, তখন সেই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করব টু। আই এম ডিভোটেড টু মাই ফ্যামিলি। নম্বর 2, হোয়াট হ্যাভ ইউ ডান টু ইউর হেয়ার। কোনো ব্যক্তি বা জিনিসের
সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা জিনিসের সম্পর্ক বোঝানোর জন্য আমরা ব্যবহার করব টু। যেমন she is married to an actor, the Indian ambassador to Bangladesh, the key to the door, the solution to the problem, এগুলো হবে। কোনো জিনিসকে নির্দিষ্টভাবে কেন্দ্র করে কোনো কিছু হওয়া, সেই সব ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। যেমন হিজ থ্রেট টু ওয়ার্ল্ড পিস, কোনো কিছুর কোয়ান্টিটি বা রেট বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব টু। যেমন দেয়ার আর 2.54 সেন্টিমিটার্স টু অ্যান ইঞ্চ। ক্লিয়ার? পরে কোনো ব্যক্তি বা কোনো কিছুর সম্মানার্থে আমরা ব্যবহার করব টু। যেমন আ মনুমেন্ট টু দ্য সোলজার্স, তাহলে সোলজার্সদের সম্মানার্থে এই মনুমেন্টটা বানানো হয়েছে। ক্লিয়ার? ওকে, পরেরটা খুব ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির অ্যাটিটিউড, রিয়াকশন বোঝানোর, কোনো জিনিসের প্রতি বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব টু। যেমন বিরিয়ানি ইজ নট টু মাই টেস্ট। ক্লিয়ার? টু হার হ্যাপিনেস হি স্মাইল্ড। রাইট? ইয়েস। কোনো ব্যক্তির অন্য কোনো ব্যক্তি বা কোনো জিনিসের প্রতি ধারণা বা অপিনিয়ন বা ফিলিংস বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব টু। যেমন ইট সিমস ইউজলেস টু মি। কারেক্ট? পরেরটা হি হ্যাজ নো ভ্যালিউ টু মি। কারেক্ট? ইয়েস। এইভাবে আমরা টু এর ব্যবহারগুলো করব। এছাড়া কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে টু এর ক্ষেত্রে, সেটা আপনাদের বলি। যেমন অ্যাটাচ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব টু। প্রিফার টু। ক্লিয়ার? তাহলে আজকে আমরা কি জানলাম? আমরা জানলাম প্রিপোজিশন টু এর সঠিক এবং নিখুঁত এবং ভিন্ন ধরনের ব্যবহার। তো মনে রাখবেন, এইভাবে যদি আপনি প্রিপোজিশনকে কেন্দ্র করে সমস্ত ধারণা বা সমস্ত ভুল ধারণা বা কনফিউশন বা ডাউট ক্লিয়ার করতে চান, তাহলে আমার প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে নিয়মিতভাবে দেখতে থাকুন আর ইংরেজির ব্যাপারে দক্ষতা বাড়াতে থাকুন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, এখান থেকে যদি আপনি কিছু শিখে থাকেন বা কিছু ডাউট ক্লিয়ার হয়, তাহলে সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, লাইক, click the bell icon so that you will get informed immediately after releasing or uploading my videos. Correct? And if you want to say something, then you can write comment box. I will read it later. Right? Yes. And it's necessary, then I will reply to your queries. Thank you very much. Wait for the next video. Will be again with another video with another important topic for you to enhance, develop your English. Right? So thank you very much.